Assalamu alaikum friends. Today we are going to learn the difference between along and across in English sentences. They are called prepositions. Most of us do get confused while using them in English conversation. So don't worry, today I will clarify you how you can use them in English without making a mistake. So let's get started. আজকে আমরা শিখব আমরা along এবং across কিভাবে বাক্যে ব্যবহার করব। এখন দেখো যে এখানে রাস্তা, তাই না? এখন এই রাস্তা বা যে কোনো পথ, যে কোনো রাস্তা, আমরা যখন রাস্তা বা পথের লম্বালম্বি চলবো বা হাঁটবো তখন আমরা along ইউজ করব। আর আমরা যখন রাস্তার আড়াআড়ি চলবো বা যে কোনো পথের আড়াআড়ি হাঁটবো তখন আমরা across ইউজ করব। এখন এখানে একটা প্রশ্ন হচ্ছে যে অনেকেই লম্বালম্বি এবং আড়াআড়ি বিষয়টা বুঝতে পারে না। আচ্ছা, এখন দেখো যে এখানে একটা রাস্তা, এই রাস্তাটা এদিক থেকে এদিকে গেছে আর কি। এখন এই রাস্তার মধ্যে গাড়ি চলে এদিক থেকে এদিকে অথবা এদিক থেকে এদিকে, গাড়ি বা মানুষ চলে। এখন এই রাস্তার লেংথ হচ্ছে এটা এটা, আর রাস্তার উইডথ মানে প্রস্থ, দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে কি এটা। প্রস্থ মানে কি? চওড়া আর কি, চওড়া। এখন খেয়াল করো যে আমি যদি রাস্তার লম্বা বরাবর চলি বা হাঁটি, সাপোজ আমি এখানে আসি, আমি এখান থেকে এদিকে হাঁটতেছি বা চলতেছি এভাবে, ঠিক আছে? তাহলে এর মানে কি? আমি রাস্তা বরাবরই চলছি, তাই না? তাহলে রাস্তার লেংথ মানে কি? লং মানে দৈর্ঘ্য। তাহলে আমি রাস্তার লং বরাবরই হাঁটছি। তাহলে আমি এটা ইংলিশে কীভাবে বলবো? আমি বলবো আই এম ওয়াকিং। তুমি এখানে আই এম গোয়িং বললে হবে, সমস্যা নেই। আই এম ওয়াকিং, এখানে অ্যালং হবে, অ্যালং। আমি যেহেতু রাস্তার লং বরাবর হাঁটছি আমি এখানে অ্যালং ইউজ করবো। I'm walking along the road, মানে হলো আমি রাস্তার লম্বা বরাবর হাঁটছি, লম্বালম্বি চলছি বা হাঁটছি। এখন যদি এরকম হয় যে আমি রাস্তার লম্বা বরাবর না, মানে আমি রাস্তাটা ক্রস করব, আমি রাস্তার এপারে আছি, আমি এপার থেকে এ পারে যাব, তাহলে আমি এর মানে কি? এর মানে হচ্ছে আমি রাস্তাটা ক্রস করব। এখন আমি এখানে অ্যাক্রস ইউজ করব। I am walking across the road. একদম ভেরি সিম্পল। তুমি এখানে ক্রস দেখে বুঝতে হবে আমি রাস্তাটা ক্রস করব, মানে অ্যাক্রস, তাই না? আর এখানে লং দেখে বুঝতে হবে আমি রাস্তাটা লং বরাবর চলছি বা হাঁটছি। তাহলে যে কোনো পথ, যে কোনো রাস্তা আমরা যখন লম্বালম্বি চলবো বা হাঁটবো তখন আমরা যে আই এম ওয়াকিং বা উই আর ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট অথবা অ্যালং দ্য রোড আমরা ইউজ করব। আর যখন যে কোনো পথ আমরা ক্রস করব, এপার থেকে এপারে ক্রস করব, তখন আমরা অ্যাক্রস ইউজ করবো। ভেরি সিম্পল। তো আশা করি বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট লেসনে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।